বিএনপি ক্ষমতায় আসলে কি কি করা উচিত, জনকল্যাণে কি কি ভূমিকা রাখা উচিত, সেটি তিনি আগেই তিনি বলেছেন। তার অঙ্গীকারগুলো প্রকাশ্যে জনগণের মধ্যে বলেছেন। রাষ্ট্র ক্ষমতায় এসেছেন বিপুল ভোটের ব্যবধানে, রাজনৈতিক প্রতিপক্ষের সাথে ব্যবধানে, এবং নিরঙ্কুশ বিজয় অর্জন করে ক্ষমতায় এসে যেদিন থেকে তিনি সরকার গঠন করেছেন সেদিন থেকেই অঙ্গীকার পূরণে এক অনবদ্য ভূমিকা তিনি পালন করছেন। আপনারা মিডিয়ার যারা মানুষ তারা দেখেছেন কিভাবে একের পর এক তিনি তার কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছুটে যাচ্ছেন। তিনি তার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আগামী দিনে হেলথ কার্ড তিনি করবেন, সেই প্রতিশ্রুতি সহ ইতিমধ্যে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেইগুলো তিনি বাস্তবায়নের জন্য তিনি ছুটছেন এবং ব্যাপকভাবে সারা বাংলাদেশে সেটি দিচ্ছেন। শুধু তাই নয়, তার পিতার পথ ধরেই তিনি আবারও এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। আবার খাল কাটা কর্মসূচি তিনি চালু করেছেন এবং ইতিমধ্যেই এটি সাড়া ফেলেছে সারা বাংলাদেশে, এবং যেখানেই যাচ্ছেন তিনি খাল কাটা কর্মসূচি পুরো দমে সেখানে চালিয়ে যাচ্ছেন। তাই বন্ধুরা আমার, যে প্রতিশ্রুতি দেওয়া এবং পূরণ করার মধ্যে বড় ঘাটতি এদেশে দেখা গিয়েছিল আগে। বিভিন্ন রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক দল বারবার প্রতিশ্রুতি দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছেন। 10 টাকা কেজি চাল খাওয়াতে পারেনি, ঘরে ঘরে চাকরি দিতে পারেনি, বিনামূল্যে সার দিতে পারেনি, কিন্তু তারা বলেছিল। কিন্তু বিএনপির পক্ষ থেকে তার নেতা তারেক রহমান যতটুকু বলেছেন যে কাজগুলো জনকল্যাণে সম্পাদন করা সম্ভব আমাদের এই সোশিও ইকোনমিক কন্ডিশনে, ঠিক সেটাই তিনি বলেছেন, সেটাই তিনি করছেন। আজকে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা ধরনের কথা বলছেন, নানা ধরনের এটিকে ডাইভার্ট করার জন্য, বিকৃত করার জন্য কথা বলছেন। কিন্তু আজকে জনগণের মধ্যে যে আশার আলো ছড়িয়েছে, জনগণের মধ্যে যে আস্থার তৈরি হয়েছে, সেইটাকে তারা টলাতে পারছেন না। এই কারণে নানা বিদ্রূপ করছেন, নানা ধরনের বিরূপ মন্তব্য করছেন। কিন্তু যখন দেখছেন তাদের এই মন্তব্যে বাতাসে ভেসে যাওয়ার আগেই প্রতিশ্রুতি পালনে জনাব তারেক রহমান যেভাবে ছুটছেন, সেই ছোটাটা তাদের মন্তব্যের অনেক দ্রুতগতিতে সেটা ছুটে যাচ্ছে।